এত গরমের মাঝে যদি রান্নাবাড়া করে এসে যদি ঘরের এই অবস্থাটা দেখি তাহলে কি আর আমাদের মাথার ঠিক থাকে। সো হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের অর্পিতা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেকটাই ভালো আছো, আর আমিও তোমাদের ভালোবাসা এবং সাপোর্টে অনেকটাই ভালো আছি। তো এইখানে দেখো আমার এসেছে আজকে একটা পার্সেল। তো এটা পরে আনবক্সিং করব, তোমাদের সাথে শেয়ার করব কি এসেছে এখানে। তো এখন তো আর বিকালবেলা, মানে আজকে বিকাল থেকে রাত্রে পর্যন্ত আমি কি কি করি তোমাদেরকে এটাই শেয়ার করব। তোমরা ভিডিওটা পুরোটাই দেখো আর সুন্দর করে একটা কমেন্ট করে যেও। এইখানে দেখো বিকালবেলা ওর পাপা নিয়ে আসলো ওর জন্য খাওয়ার, মানে আমার জন্য এনেছে, ওর জন্য এনেছে। তো এইখানে মাম্মাম এগুলোকে কি করছে দেখো। এখন মাম্মামকে রেখে ওর পাপার কাছে চলে যাব আমি রান্নাবাড়া করতে। আর এখন আমার রান্নাবাড়া করতে করতে মাম্মাম এইদিকে ওর পাপাকে অনেকটাই জ্বালাতন করবে। তাও কিছু করে না, ওকে রাখতেও হইব। আর রাত্রে তো আবার ওর ডিউটিও আছে, রাত্রে ডিউটিতে চলে যাবে। মানে একা একা আমি আর আমার মাম্মা মিলে একা একে থাকবো। কিন্তু এখন মাম্মাম ওর পাপার সাথে সময়টা কাটাবে, তার জন্য আমি এদিকে রান্নাবাড়াটা করে নিচ্ছি দেখো জলদি করে। আর মানে রান্নাবাড়া করতে অনেকটাই টাইম লেগে যায়, তাই না? যে যে রান্নাবাড়া করে সে তো জানে কত টাইম লাগে। আর আমাকে কি বলে জানো মাম্মামের পাপাই, মানে তোমার রান্নাবাড়া করতে এত টাইম লাগে, তুমি জলদি করে রান্নাবাড়াটা করতে পারো না? আচ্ছা জলদি করে কি সব হয়ে যায় বলো তো? এই ভিডিওর মাধ্যমে মানে দেখা যাচ্ছে যে সব কিছু অনেক তাড়াতাড়ি হচ্ছে, কিন্তু এটা তো সম্ভব না, অনেকটাই টাইম লেগে যায়। যে রান্নাবাড়া করে সেই বুঝে, তাই না? তো এখানে দেখো আমি প্রথমে চাউলটাকে সুন্দর করে ধুয়ে, আর সব কিছু যদি এত তাড়াতাড়ি করে করতে পারতাম তাহলে আমরা মানে অনেকটাই খুশি হতাম। আর আমরা তো চাই সব কিছু জলদি জলদি করে সব কিছু শেষ করে একটু টাইম বসবো, মোবাইল দেখবো, এটাই তো চাই, তাই না? তো এখানে তো সম্ভব না, যত টাইম লাগবে সেটা তো হইবই, টাইমটা তো লাগবেই। তো এখানে দেখো আমি প্রথমে ভাতটা তো বসিয়ে দিয়েছি, এখানে সবজি কাটাও আমার কমপ্লিট, এখন সবজিটা বসিয়ে দেব। আর এই ভিডিও বানানো নিয়ে অনেক কথাই শুনতেছি, মাঝে মধ্যে মনে হয় যে ভিডিও বানানোটাই ছেড়ে দেব। মানে কেউ থেকে যদি কিছু শুনি না, আমি ভিডিও একদমই বানাতে ইচ্ছে করে না। এই কয়দিন তো দেখো আমি একদমই ভিডিও আপলোড করতে ভালোই লাগছে না, মানে লং ভিডিও কাজবাজ করছি যে এগুলো শেয়ার করতেছি না। কিন্তু দেখো কাজবাজ তো সব দিনই করতে থাকি, কিন্তু ভিডিও করে যে এগুলো আপলোড করব সেটা ভালোই লাগছিল না। মানে মাঝে মধ্যে যে ভিডিও ছাড়ি তখন যে ফোন করলে এসে বলে যে এগুলো কাজ করে, ওইগুলো কাজ করে, এগুলো কি আবার ফেসবুকে আপলোড করতে হয়? ফেসবুক কি এগুলো আপলোড করার জায়গা? মানে রিলস বানাইবো বা কিছু একটা ফটো আপলোড করব ওইগুলো ঠিক আছে, কিন্তু এই কাজবাজের ভিডিওটা কেন আপলোড করে এটাই বুঝি না। মানে অনেকেও আমাকে এই কথাটা বলে, আমি শুনি। এক সময় দেখা যায় যে যেগুলোর লাগে তুমি সব সময় মানে একসঙ্গে সময় কাটাও, ওই মানুষগুলোই তোমার পিছনে এতটা বাজে পরিমাণে কথাগুলো কয় না, তখন একদমই ভালো লাগে না। যে তখন ভাবি এই ভিডিও করা ছেড়ে দেব, কিন্তু মাঝপথে এসে যে এতটুকু মানে এগিয়ে গিয়ে এখন ছাড়ার ইচ্ছেটাও যে নেই। আর ভাবি যে ভিডিও করতেই থাকবো, কে কি বলবে এই দিকে শুনে তো একটু লাভ নেই। কিন্তু যখন সামনে এসে কথাগুলো বলে না, তখন অনেকটাই খারাপ লাগে মনে, যে আজকে আর ভিডিও করব না। এরকম হয় প্রায় আমার সাথে এরকম হয়, তার জন্য আমি ভিডিও করাটা মাঝে মধ্যে ছেড়ে দিই। আবার মন মানে না, তার জন্য আবার ভিডিও আপলোড করি। জানি না এরকম করতে করতে কবে আমি সাকসেসফুল হব। আর আমার হাজব্যান্ড তো বলে তুমি লোকের কথা কান দিতে লাগবো না, তুমি সবসময় তোমার কাজটাই করো। তো এখানে দেখো আমার রান্নাবাড়া প্রায় আধা আধি কমপ্লিট হয়ে গিয়েছে। তোমাদের সাথে কথা বলতে বলতে আমি বাথরুমে গিয়ে সুন্দর করে মুখ হাত ধুয়ে নিয়েছি। আর এদিকে দেখো আমার সবজিটাও কমপ্লিট হয়ে গিয়েছে রান্নাবাড়া করা। আর এখন ঢেকে দিয়ে এখন ঘরে চলে যাব। আর এই ঘরে এসে তো আমার মাথাটা পুরো খারাপ হয়ে গেছে। দেখো এদিকে কি করছে আমার মাম্মাম, আর ওর পাপা কি করেছে দেখো। এরকম যদি করে কার ভালো লাগবে তোমরাই কমেন্ট করে জানিও তো। আর একদম মানে একটু ঘরটাকে গুছিয়ে রাখতেই পারি না, কেন জানি না, সব কিছু এলোমেলো করে দেয়। আর এতটা মানে মাম্মাম তো কি বলবো, মাম্মাম তো ছোট মানুষ, কিন্তু আমার হাজবেন্ড কি ছোট, ও বুঝে না। ও কি করেছে দেখো, পালঙের মধ্যে কি অবস্থা করে রেখেছে, সব কিছু ফেলে দিয়েছে। মাম্মামও যেটা চায় মানে ওই সেটা, মাম্মাম যদি চাইবে যে পাপা আমি বালিশটাকে নামিয়ে দেব, কিন্তু ওর পাপা না নামিয়ে দিয়ে দেবে ওকে। সব কিছু কাম কেন জানি না এলোমেলো হঠাৎ করে দেয়। এখন দেখো আমি যে এখন বিছনাটাকে আবার দিয়েছি, এখন ও আবার টানাটানি করছে এগুলো নামানোর জন্য। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত থাকলে, দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। সবাই ভালো থেকে সুস্থ থেকে টাটা।